সবজি দিয়ে। আচ্ছা, এই সবজি আমরা কোথা থেকে পাই বলো তো? গাছ থেকে পাই। আমরা। হ্যাঁ, গাছ থেকে পাই। আচ্ছা, গাছ থেকে পাই, তাই না? আচ্ছা বলো তো, তোমাদের যে বাঁশ গাছ আছে, তোমাদের পাশে যে বাঁশ গাছ আছে, তারপরে তোমার কত রকমের গাছ আছে না? হ্যাঁ, বকুল গাছ আছে, ওই গাছগুলো কি তোমাদের কেউ লাগিয়েছে? লাগায়নি, তাই না? তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো প্রকৃতির কি হচ্ছে? আপনা আপনি হয়েছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রকৃতির সম্পদ। আচ্ছা, যেগুলো আমরা লাগাই, অর্থাৎ আম গাছ, আলু গাছ, নারকেল গাছ, আম গাছ, যেগুলো আমরা নিজেরা লাগাই, সেগুলোকে কি বলে বলো তো? সেগুলো হচ্ছে মানুষের তৈরি করা সম্পদ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি জানতো? তাহলে হ্যাঁ, মানুষের তৈরি। হ্যাঁ, তাহলে এই গাছ থেকে আমরা কি কি পাই বলতো? গাছ থেকে আমরা অক্সিজেন পাই, নানা রকমের ফুল ফল পাই, তাই না? এরকম এই যে বনের যে গাছগুলো হয়েছে, সেগুলো কি কেউ লাগিয়েছে? লাগায়নি, তাই না? আগে কি করতো বনের মানুষ? কি করতো? বনে যারা জঙ্গলে বাস করতো, তারা কি করতো? বনের ফল মূল এইসব খেয়ে বেঁচে থাকতো, তাই না? তাহলে তারা সেগুলোর উপর নির্ভর করতো। কিন্তু কিন্তু পরে মানুষ কি করলো? ধান পাট আলু যেগুলো তারা চাষবাস করতে শুরু করলো, তারপর তারা কি করলো? সেগুলো বিক্রি করে তাদের বিক্রি করে তারা অর্থ উপার্জন করলো। অর্থ মানে পয়সা, টাকা পয়সা, সেগুলো উৎপাদন করলো, ঠিক আছে? তারপরে আচ্ছা বলো তো, এছাড়াও আমাদের যে অসুখ বিসুখ হয়, সেই যে অসুখ বিসুখ হয়, সেগুলো আমরা অনেক গাছ থেকে পাই, জানো তো? যেমন হচ্ছে ঘৃতকুমারী, অর্থাৎ ঘৃতকুমারী কি? অর্থাৎ অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ থেকে আমরা কি পাই? অ্যালোভেরা গাছ হলে আমাদের কি হয়? ওই রসটা খেলে আমাদের কি হয়? পেটের অসুখ ভালো হয়। এছাড়া কালমেঘ পাতা খেলেও কি হয়? কালমেঘ পাতা খেলেও পেটের অসুখ ভালো হয়। আর হ্যাঁ, বাহ। হ্যাঁ, আমাদের যখন সর্দি করে তখন কি খায়? তখন আমরা বাসক পাতার রস খাই, তাই না? হ্যাঁ, এছাড়াও আমরা তুলসী পাতার রস খাই, তাই না? এগুলো কি করে? এগুলোও কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই, গাছের থেকে পাই, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের গাছকে যত্ন করতে হবে। গাছ তাহলে যত্ন করলে কি হবে? গাছও কিন্তু আমাদের অনেক উপকার করবে। হ্যাঁ, আর আর যেগুলো আমরা কৃষিজ উপায়ে অর্থাৎ উৎপাদন করি, সেগুলো কি? কৃষিজ সম্পদ। আর যেগুলো চা বাগান, সেগুলো কি? সেগুলো হচ্ছে বাগিচা সম্পদ, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের গাছ থেকে যেহেতু অনেক কিছু পাই, তাহলে গাছ আমাদের বন্ধু, তাই না? তাহলে এর পরের দিনে তোমরা লিখে আনবে এই যে কয়েকটি ফলের নাম, এবং এগুলো আমরা কোথা থেকে পাই, এবং এগুলো কি ধরনের সম্পদ। এগুলো প্রাকৃতিক সম্পদ, না কৃষিজ সম্পদ, না বাগিচা সম্পদ, সেটা তোমরা লিখে আনবে, ঠিক আছে? এই পর্যন্ত। আচ্ছা ম্যাডাম, কয়লা ধারা গাছ এই নামটা জানেন? আচ্ছা, চুপ করো বেটা। কয়লা ধারা বা কি স্যার? গাছটার নাম সম্পর্কে, কুলেখাড়া গাছ কি বা স্যার? শুনতে পাওয়া যাচ্ছে না। কয়লা গাছ। হ্যাঁ স্যার, কুলেখাড়া। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কুলেখাড়া যেটা হচ্ছে স্যার, হ্যাঁ ওটা হচ্ছে স্যার আমাদের আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে গেলে, তাহলে স্যার রক্তের ঘাটতি মেটাতে আমরা সেই গাছের পাতাটা আমরা খাই। আমি বলতে চাইছিলাম এই চুপ কর না উদাহরণটা স্যার। একটা এমন একটা ব্যবহার করি, বুঝলেন তো? চুপ কর। কি স্যার? যেমন এরকম একটা আমরা রেগুলার ব্যবহার করি, সব কাটা কেটে গেছে, আমরা কি করি? ছেলেটা গাঁদা গাছের পাতা হাতে ডোলে লাগিয়ে দিই, তাই না? আমরা এটা করেছি। এবার হ্যাঁ, গাঁদা হাতে ডোলে ওখানে লাগিয়ে দিই, যাতে ওইখানে রক্ত রক্ত মানে আমি চাইছিলাম কি আপনি সবুজের হ্যাঁ দাগ, রক্তটা। হ্যাঁ, এই দাগ এরকম একটা শুরু করতে, বুঝলেন তো? বেটার বেটার আমার এটা কি দিয়ে শুরু করতে? আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন স্যার। কোন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে, যেমন আমরা কি করি, গাঁদা পাতা কেটে গেলে গাঁদা পাতা হাতে ডলে ওখানে লাগিয়ে দিই, তাতে রক্তপাত বন্ধ হয়ে যায়। এরকম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে পারেন, তাহলে ওটা বেটার হয়, বুঝতে পেরেছি?